আজ আমার যা খুশি হচ্ছে না, অঙ্ক স্যারের টিউশনের টাকাগুলো জমিয়ে জমিয়ে পিকনিকে আসতে। কিন্তু তুই যে প্রতিদিন বলতি তোর বাবা এই মাসে বেতনটা দিতে পারবে না। দেখলেই হবে কাকা, খরচা আছে। বেতনগুলো যদি প্রতি মাসে দিয়ে দিই তাহলে আমার মোবাইলে রিচার্জ, আমার মোটরসাইকেলের তেল, আমার হাত খরচ, আমার বেড়ানো ঘোরার টাকাগুলো আসবে কোথা থেকে? বাবলু, তুই এত ঝাঁপাচ্ছিস কেন? আসলে কোনোদিন বরফ দেখেনি তো তাই। বরফ তো প্রতিদিনই দেখি টিভিতে, কিন্তু কোনোদিন টুম্পাকে বরফে দেখিনি তো তাই। কিরে টুম্পা, তুই কিছু বলছিস না কেন? তোর কি বরফ একদম ভালো লাগছে না, নাকি তোর ঠান্ডা লেগে গেছে? কোথাটাই আমি তুষার মানব তৈরি করে সেলফি তুলবো সেটাই দেখছিলাম। এই সবাই চুপ চুপ চুপ, একদম চুপ হয়ে যাও। স্যার আসছে। তোর চোখে মনে হয় বরফ পড়ে গেছে, ভালো করে দেখ। শুধু অঙ্ক স্যারই নয়, সঙ্গে ইংরেজি ম্যাডামও আছে। গুড মর্নিং স্যার। খুব ঠান্ডা ঠান্ডা গুড মর্নিং স্যার। দিদিমণি আপনাকে না এই চশমাটায় দারুণ দেখাচ্ছে। ঠিক আছে এই ঠান্ডায় আর আমার মাথা গরম করিস না কিন্তু তোরা। আজ মজা কর, চারিদিকে ঘোরাঘুরি কর আর সাবধানে থাকবিস কিন্তু। স্যার আমার না বরফ দেখে খুব আইসক্রিম খেতে ইচ্ছে করছে। আরে বাবা, এই তো বড় মুশকিলে পড়া গেল রে বাবা। এখানে আবার আইসক্রিমের দোকান কোথা থেকে পাওয়া যাবে? আমার মাথায় স্যার একটা দারুণ বুদ্ধি এসেছে। একটা গ্লাসে করে কিছুটা বরফ তুলে নিয়ে গিয়ে রেখে দিলেই তো আইসক্রিম হয়ে যায়, তাই না বল্টু? এখানে কি স্যার কোনো জলের ব্যবস্থা নেই? আমাদের কি কয়েকটা দিন আইসক্রিম খেয়েই চালাতে হবে? খাওয়াটা তো নাই, সমস্যাটা মিটে যাবে, কিন্তু স্যার আমরা এখানে টয়লেট যাব কিভাবে? স্যার আমাকে মা বলেছে যদি ঠান্ডা লেগে বাড়ি ফিরি তবে কিন্তু বাড়ি ঢুকতে দেবে না আমাকে। তোদের কোনো চিন্তা নাই রে, তোদের আমি বরফ গলিয়ে আগুনে দিয়ে গরম জল করে খাওয়াবো। স্যার আপনাকে অনেক ধন্যবাদ, আপনি এই চড়া গরমে আমাদের বরফের দেশে ঘুরতে নিয়ে এসেছেন। কিন্তু স্যার আপনি কিন্তু এবছর চাঁদাটা একটু বেশি করে ফেলেছেন। স্যার আমি না যাওয়ার সময় এখান থেকে অনেক বরফ নিয়ে যাব, 5-6 মাস আমি বাড়িতে আইসক্রিম বানিয়ে খাবো ওই বরফ দিয়ে। কিন্তু আমার একদমই ঠান্ডা লাগছে না, কারণ আমার বাড়িতে আমি প্রতিদিন বাঘের দুধ দিয়ে সকাল বেলায় রুটি খাই, সেই জন্য আমার একদম ঠান্ডা লাগে না। তুই একদম হাঁদায় রয়ে গেলি। গরুকে বাঘের নাম দিলে কখনো গরুর দুধ বাঘের দুধ হয়ে যায় না রে বাক্কা। দিদিমণি শীতকালে আমি খেজুরের গুড় দিয়ে পিঠে খেতে খুব ভালোবাসি, আপনি আমাদের জন্য পিঠে বানিয়ে দিবেন? তাই ঘুরতে এসে কি তোর পিঠের কথা মনে পড়লো? ঘুরতে এসে চারিদিকে ঘুরে মজা করবি, নাকি তুই এখন পিঠে বানাবি বল? থাক পেলা, তোর আর শখ পূরণ হলো না। তুই না হয় বাড়ি গিয়ে তোর মাকে বলে পিঠে বানিয়ে খাস। স্যার বাবা জিজ্ঞাসা করছিল স্যার স্কুলে পড়িয়ে আপনি মাসে কত টাকা মাইনে পান? টিউশনের বেতন আর ঘোরাফেরা চাঁদাগুলো একটু কম করলে কি হতো না? ওই জন্যই তো আমি স্যারকে আর সঠিক সময়ে বেতন দিই না, কারণ স্যারের কাছে যথেষ্ট টাকা আছে। স্যার এখানে তো বরফ পড়ে চারিদিক ভর্তি হয়ে গেছে, কোথাও তো ঘাস হয় না, তাহলে এখানে গরু ছাগলে কি খায় স্যার? কি আজব প্রশ্ন রে বাবা। আরে এখানে তো গরু ছাগলের মতো ওইসব প্রাণী হয় না, শীতের দেশে তো আলাদা প্রাণী হয় রে বাবা। তোমরা কি বই কোনোদিন পড়াওনি? নাকি বইগুলো খুলে নিয়ে কোনোদিন চোখের সামনে রাখা হয়নি? যেখানে গরু ছাগলে ঘাস খেতে পায় না সেখানে গরু ছাগলের আইসক্রিম খাবে। আইসক্রিমই বেশি মিষ্টি, আইসক্রিম বেশি খেতে ভালো, আইসক্রিম দামি, তাহলে আইসক্রিম ছেড়ে দিয়ে ঘাস পাতা কেন খাবে? স্যার তাহলে আমি যাওয়ার সময় অনেকটা আইসক্রিম একসঙ্গে নিয়ে যাব। আমি খাবো, আমার বাড়ির লোক সবাই খাবে, আমি ঠাকুমা ঠাকুরদাকেও দেবো, আর গরু ছাগলের জন্য 1 বস্তা আইসক্রিম কিন্তু নিয়ে যাব স্যার। বলছি স্যার, শুধু গ্রীষ্মকালেই এরকম ঘুরতে না যে শীত, গ্রীষ্ম, বর্ষা, হেমন্ত, বসন্ত, শনিবার, শুক্রবার, রবিবারেও যদি আমরা ঘুরতে আসতাম তাহলে কত দারুণ মজা হতো, তাই না স্যার? সোজাসুজি বল না বাবা, এখানেই বসবাস করতে চাস আর বাড়ি ফিরে যেতে চাস না, স্কুলেও যেতে চাস না? মা বলেছে তাড়াতাড়ি বাড়ি ফিরতে, আর যদি ঠান্ডা লেগে যায় তাহলে কিন্তু স্যার আমাকে একদম ঘরে ঢুকতে দিবে না। স্কুলের খাতায় লিখে রাখবে, আমি কিন্তু স্কুলে গিয়ে চেক করব। স্যার বলছি পড়াশোনা তো আমরা প্রতিদিন প্রতি রাতে করি, ঘুরতে স্যার কয়েকটা দিন কি বাদ দিলে হয় না? স্যার আমি কিন্তু বই খাতা আনিনি, আপনি বললে কিন্তু আমি এখনই কান ধরে মোরগ হয়ে যাচ্ছি যে।
স্যার আমার মনে না একটা প্রশ্ন এসেছে। স্যার এখানে তো জল নেই, এখানে তো জল জমে বরফ হয়ে গেছে, তাহলে মাঝেরা কিভাবে সাঁতার কাটে, কিভাবে তারা বেঁচে থাকে? তুই না খুব বোকা, তুই জানিস না এখানের মাছেরা বরফের মধ্যে সাঁতার কাটতে পারে, কারণ তারা সোয়েটার পরে বরফের মধ্যে সাঁতার কাটে, ওই জন্য ওদের ঠান্ডা লাগে না। আস্ত একটা মাথা মোটা তো তুই। স্যার এখানে কি নারকেল গাছে যেসব নারকেল ধরে তার ভেতরে জলগুলো বরফ হয়ে যায়? স্যার আমাদের ধানের জমিতে খুব জল থাকে, জল ছাড়া ধানের চাষ বলছিল খুব ভালো হয় না। তাহলে স্যার এখানে ধান গাছের চাষ কিভাবে হয় স্যার? স্যার আমার মনেও একটা প্রশ্ন এসেছে। স্যার এখানে যে খেজুর গাছগুলো থাকে, সেই খেজুর গাছগুলো থেকে যখন রস বের হয় তখন রস বের হয় নাকি বরফ বের হয়? তো বাজি বাজি প্রশ্ন বন্ধ করো বাবা। আবার তো স্কুল গেলে কান ধরে বই নিয়ে ক্লাসের বাইরে দাঁড়াতে হবে। আমি তো ভুলেই গেছি আমার ক্লাস কোনটা ছিল আর আমি কোন ক্লাসে, রোল নাম্বার কত ছিল। আমি এবার ভাবছি স্কুলে গিয়ে খোঁজাখুঁজি শুরু করব। স্যার আপনি ছুটিতে আমাদের যে সমস্ত পড়াগুলো অঙ্কগুলো দিয়েছেন ওগুলো কিন্তু আমি ঘুরতে আসার আগেই করে নিয়েছি। আমি কিন্তু গিয়েই আপনাকে জমা করে দেব, আপনি কিন্তু ওগুলো একটু দেখে আমাকে আরো পড়া দিবেন স্যার। এসো বাবা বুকে এসো, তুমি এভাবেই পড়াশোনা করতে থাকো, তুমি দেখবে তুমি একদিন ভবিষ্যৎ প্রজন্মের বিদ্যাসাগর অবশ্যই হয়ে উঠবে। আর এই যে মূর্খবাজের দল, তোরাও একটু ওর মতো পড়াশোনায় মন দে।